রবের কিংডমে যত দুর্নীতিবাজ নেতা নেত্রী ও কর্মী সমাজ রয়েছে, এদের থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। আল্লাহ তাআলার জন্য কোনো উদাহরণ নেই, আল্লাহ তাআলার জন্য কোনো উপমা নেই, কিন্তু তার বান্দাদের জন্য তুলনা রয়েছে। কোরআনের 112 নম্বর সূরা আল ইখলাসের 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। কোন দিক থেকে আল্লাহ তাআলার কোনো শরীক নেই। আবার 16 নম্বর সূরা আন-নাহল এর 74 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফালা তাদরিবু লিল্লাহিল আমসাল ইন্নাল্লাহা ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। সুতরাং তোমরা আল্লাহ তাআলার জন্য কোনো উদাহরণ দিও না, একথা সত্য সুনিশ্চিত যে আল্লাহ তাআলা সবকিছু জানেন আর তোমরা আসলে কিছুই জানো না। আমরা যারা মানুষ, আমরা বুঝি একজন আরেকজনের মতো হতে পারে না। আমরা এটা বুঝি যে একজন মানুষ আরেকজনের মতো হতে পারে না, কিন্তু তুলনা কখনো থামে না। অবিরাম আমরা নিজেদের ব্যক্তিত্বকে নিয়ে তুলনা করি অন্যদের সাথে, একজনকে তুলনা করি অন্যজনের সঙ্গে। তুলনা আমাদের জীবনের সঙ্গে এমনভাবে মিশে গেছে যে এটি খুব স্বাভাবিক বলেই মনে হয়। আমরা বুঝতেই পারি না যে তুলনার মাধ্যমে দুঃখের সড়ক তৈরি হয়, সুখ চলে যায় নদীর ওপারে। ওপারের ঘাস যদি বেশি সবুজ মনে হয়, তাহলে কি করা উচিত? ওপারে যাওয়ার চেষ্টা করা, নাকি নিজের ঘাসে পানি ঢালা, সেচ দেওয়া? প্রতিটি মানুষই আল্লাহ তাআলার কিংডমে অনন্য। তুলনা ছাড়া গরিবও নেই, ধনীও নেই, সুন্দরও নেই, কুৎসিত নেই। তুলনার মাধ্যমে আমরা নিজেদের একটি স্থির চিত্র কল্পনা করতে পারি, অন্যদের একটি স্থির চিত্র কল্পনা করি। আমরা জানি জীবন স্থির নয়, তবুও আমরা স্থির করে নেই আমি এমন, সে তেমন। আমাদের দুঃখ সবসময় একটি, আমি যদি তেমন হতাম, কিংবা সে যদি এমন হতো। জীবনের সত্যিকারের শিক্ষা হলো কি? যা যেমন তা তেমন ভাবে গ্রহণ করা। এর ব্যতিক্রম মানেই হচ্ছে লোভ। আমরা একটি প্রবাদ জানি, লোভে পাপ, পাপে মৃত্যু। জীবন যেমন হওয়া উচিত তেমনই আছে, অন্যরকম হলে ভালো হতো, এই ভাবনা বিভ্রম। তুলনা করলে সবাই অতুলনীয় হয়ে উঠত। তাই আসুন আমরা তুলনা করি, কিন্তু যিনি আমাদের সৃষ্টিকর্তা তাকে নিয়ে যেন আমরা কখনো তুলনা না করি। আর এই তুলনা করতে যে হিন্দুরা আজ দেবদেবী তৈরি করে নিয়েছে, খ্রিস্টানেরাও তাই করেছে, ইহুদিরাও তাই করেছে, বৌদ্ধরা এবং শিখরাও তাই করে যাচ্ছে, মুসলমান সমাজের মস্তিষ্কের ভিতরেও তাই রয়েছে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমরা যেন আল্লাহকে আল্লাহ তাআলার জায়গায় আর আমরা আমাদের ব্যক্তিত্বকে যেখানে রাখার দরকার সেখানে রেখে জীবন কাটাই।